এশিয়া কাপের মাঠ মানেই ভারত পাকিস্তান দ্বৈরথের আগুনে উত্তাপ। এবার সেই আগুন শুধু ব্যাট বলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে মাঠের বাইরের আচরণেও। বিশেষ করে 14 সেপ্টেম্বরের গ্রুপ পর্বের ম্যাচের পর যেই হ্যান্ডশেক বিতর্ক তৈরি হয়েছে তা যেন পুরনো সব উত্তেজনাকে ছাপিয়ে গেছে। এখন ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে 21 সেপ্টেম্বরের সুপার 4-এর ম্যাচের জন্য, যেখানে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। প্রশ্ন হলো, এই ম্যাচেও কি একই ধরনের বিতর্ক দেখতে পাবে দর্শকরা? গ্রুপ পর্বের সেই ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা প্রচলিত প্রথা অনুযায়ী প্রতিপক্ষ পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করেই মাঠ ছাড়েন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলের কোচ মাইক হেসন। পিসিবির অভিযোগ ছিল, ভারতীয় ক্রিকেটারদের এই আচরণ পুরোপুরি অখেলোয়াড় সুলভ মনোভাবের বহিঃপ্রকাশ। তাদের দাবি, এটি খেলার স্পিরিটের পরিপন্থী। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে পিসিবি। অভিযোগ করে যে তিনি নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিয়মকানুন স্পষ্টভাবে বোঝাতে ব্যর্থ হয়েছেন। সুপার 4-এ কি আবারও তাহলে একই দৃশ্য দেখা যাবে? ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, আগের ঘটনার রেশ এখনো যায়নি, তাই 21 সেপ্টেম্বরের ম্যাচে নতুন করে হ্যান্ডশেক বিতর্ক দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কয়েকটি কারণে এই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। প্রথমত, রাজনৈতিক অবস্থান। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের অবস্থান থেকে এটা স্পষ্ট যে কিছু বিষয় খেলার বাইরে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিবেচিত হয়। গত ম্যাচে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে বোঝা যায় তারা নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। দ্বিতীয়ত, পিসিবির আনুষ্ঠানিক আপত্তি। পিসিবি ইতোমধ্যেই পূর্বের ম্যাচ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। যদিও আইসিসি সেই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে, তবুও এই ঘটনা দুই দলের মধ্যে সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়ে দিয়েছে। তৃতীয়ত, খেলোয়াড় সুলভ মনোভাবের প্রতীক। হ্যান্ডশেক যদিও কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, তবে এটি দীর্ঘদিনের ক্রীড়া চর্চা ও খেলোয়াড় সুলভ মনোভাবের একটি প্রতীক। এই দুই দলের মধ্যে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বার্তা বহন করে। এই প্রথা ভেঙে দিলে তা শুধু মাঠের সম্পর্ক নয়, বরং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে 21 সেপ্টেম্বরের ম্যাচটি শুধুমাত্র ব্যাট বলের লড়াই নয়, বরং মাঠের বাইরের আচরণও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ভারতীয় ক্রিকেটাররা কি এবারও হ্যান্ডশেক এড়িয়ে যাবেন, নাকি অতীত বিতর্ক মিটিয়ে নতুন এক বার্তা দেবেন? এই প্রশ্নের উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ক্রীড়া মহল।